আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। 4 জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, প্রচারণা শুরু ঋষি সুনাক ও কিয়ার স্টারমারের। আমলারাই বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছেন, যুক্তরাজ্য সফরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের মন্তব্য। এবং বাঙালির বৃহৎ উৎসব বাংলাদেশ ফেস্টিভ্যাল মাতাতে লন্ডনে পৌঁছেছেন তারকারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। সবাই ভেবেছিলেন সময় মেনে আগামী শরৎকালে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের নির্বাচন, কিন্তু বর্তমান সরকার কনজারভেটিভ পার্টির মেয়াদ শেষ হবার 6 মাস আগেই ব্রিটেনের নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার সারাদিন ওয়েস্টমিনস্টার ঘিরে নানা গুজব মুখর দিন পার করার পর বিকেলে 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে আগামী 4 জুলাই জাতীয় নির্বাচনের ঘোষণা আসে। গত 2 মে লন্ডন মেয়র নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর লেবার পার্টি সরকারের প্রতি আগাম জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। আগাম জাতীয় নির্বাচন ঘোষিত হওয়ায় যুক্তরাজ্যের রাজপরিবারের সব ব্যস্ততা স্থগিত ঘোষণা করেছে বাকিংহাম প্যালেস, যাতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় কোনো ব্যাঘাত না ঘটে। ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সর্বশেষ গাজা পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতি বেশ টালমাটাল। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি 2010 সাল থেকে টানা 3 বার ক্ষমতায় আছে, যদিও নেতৃত্ব টেকসই নয়। গত 15 বছরে দলটি অন্তত 5 বার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনেছে, কিন্তু অর্থনীতিতে তেমন পরিবর্তন আসেনি। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবার পরে ভোটের প্রচারণায় নেমে পড়েছে দলগুলো। জাতীয় নির্বাচনের ঘোষণায় ঋষি সুনাক বলেন, ব্রিটেনের ভিত্তিকে আরও বেশি নিরাপদ ও ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে আপনি কাকে এবং কিভাবে বিশ্বাস করবেন। এদিকে স্থানীয় নির্বাচনে অভূতপূর্ব ফল অর্জন করে ফুরফুরে মেজাজে থাকা বিরোধী দল লেবার পার্টি নেতা স্যার কিয়ার স্টারমার আগাম জাতীয় নির্বাচনের ঘোষণায় আমলারাই বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আর আমলাতান্ত্রিক জটিলতায় বাংলাদেশে উন্নয়ন ব্যাহত হচ্ছে। তিনি মনে করেন বাংলাদেশের সিভিল সার্ভিসে পরিবর্তন দরকার। যুক্তরাজ্য সফরে এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও পররাষ্ট্র নীতি নিয়েও কথা বলেন। আরও জানাচ্ছেন আব্দুর রশিদ, সাথে ছিলেন কয়েস আহমদ রোহেল। আমলারাই বাংলাদেশের সম্পদ লুটেপুটে খাচ্ছেন বলে জানান বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপি। তিনি বলেন, আমলারা দেশকে লুটেপুটে খাচ্ছেন, অথচ তারা তাদের সম্পদের হিসেব দেন না। সম্প্রতি যুক্তরাজ্য সফররত বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এনটিভি ইউরোপের সাথে একান্ত আলাপকালে এসব কথা বলেন। এই এত আমলাতান্ত্রিক জটিলতা দেখেন, কারণ এটি যে হাইলি ব্যুরোক্রেটিক সিস্টেম। হ্যাঁ, আর কার মধ্যে দায়িত্ব নেই। আর যদি অপরাধ করেন তাহলে সরকারের দায়িত্ব। হ্যাঁ, আর নিজেরা সব থেকে সবসময় তারা কত সম্পদ লুট করেছে তার হিসাবও তারা দিতে চায় না। এমপি টেমপি তো দিতে হয়, তারা ওইটা বন্ধ করে দিচ্ছে। আস্তে দেশটা তারাই লুটপুটে খাচ্ছে। হ্যাঁ, তারা অবশ্য রাগ করবে আমার উপরে। আমার মনে হয় যে আমাদের এই যে সিভিল সার্ভিস সিস্টেম পরিবর্তন করা দরকার। বাংলাদেশের জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং উন্নয়ন ব্যাহত হওয়ার অন্যতম কারণ দুর্নীতি বলে উল্লেখ করেন ডক্টর মোমেন। তিনি বলেন, এখনই শক্ত হাতে দুর্নীতি দমন করতে হবে। আর এই বারবার প্রজেক্ট ডিলে হলে মানুষের হয়রানি বাড়ে, সরকারের খরচ বাড়ে, আর এই যে রিটার্ন অন দি ইনভেস্টমেন্ট সেইটা আপনার কমে যায়, ডাউন হয়ে যায়। সেই সব ব্যাপারে আমাদের, আর এর মূল এই দেরি হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমার ধারণায় দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য সরকারের শক্ত হাতে অবস্থা, জবাবদিহিতা শক্ত হাতে করা উচিত। দুর্নীতি পরায়ণ লোকরে সরকার শুড পুট দেম ইন জেল। বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচারে বিদেশি রাষ্ট্রগুলো পাচারকারীদের সাহায্য করে থাকে বলে মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সময় তিনি আরও বলেন, তার সময় থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। যে সমস্ত দেশে টাকার পাচার হয় সেই সমস্ত সরকার এইসব ব্যাপারে কোনো ধরনের, তারা অনেক সময় উপদেশ দেয় কিন্তু এই ব্যাপারে কোনো সাহায্য করে না। যদি কোনো বাংলাদেশি বিদেশে আপনার টাকা পাচার করে, সেই তথ্য যদি বিদেশি সরকার আমাদের জানাতো, তারা বলে প্রাইভেসি অ্যাক্ট এটা জানাতে পারবে না। তারা এনকারেজ করে টাকা পাচার। তারা দেশে যদি আপনি
বেশি টাকা নিয়ে আসেন তা আপনি ওই দেশের ওয়ার্ক পারমিট দিয়ে সিটিজেনশিপ দেয়। সুতরাং এইটা শুধু এক দেশ চাইলেই বন্ধ করতে পারবে না। সিলেটের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর কাজের প্রশংসা করেন সিলেট 1 আসনের এমপি ডক্টর মোমেন। তিনি বলেন, সিলেটের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়নের পথে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে অনেক উন্নয়ন। আমাদের নতুন মেয়র আসছেন, ডাইনামিক মেয়র, ভালো দুইটা ভালো কাজ করেছেন আসার পরে পরে। একটা হচ্ছে হকার গুলোর সরাই ফেলেছেন রাস্তা থেকে, এইটা একটা হি উড বি নোন ইন দ্য হিস্ট্রি ফর দিস জব। দ্য আদার ওয়ান, আপনার রাস্তাঘাট পরিষ্কার করে ফেলেছেন, আগের মতো জঞ্জাট সব জায়গায় নেই। আগের মেয়র রাস্তা বড় করেছিলেন, ভাঙ্গা মেয়র আরিফুল ইসলাম ছিলেন ভাঙ্গা মেয়রে, তিনি রাস্তাঘাট বড় করেছেন। আর সিলেটবাসীকে আমি ধন্যবাদ জানাই, তারা তাদের জমি, ব্যক্তিগত জমি এই সিটির রাস্তাঘাট বড়র জন্য দান করেছে, কয়েকশো কোটি টাকার জমি দান করেছে। অন্য দেশে এইগুলো সম্ভব না। আমার অনেকগুলো প্রজেক্ট সবগুলোই আমলাতান্ত্রিক কারণে জটিল হয়ে আছে, বন্ধ হয়ে আছে। আমি চাইবো আমার সব সিলেটিরা, প্রবাসীরাও একসাথে একমত হয়ে এইগুলো যাতে তাড়াতাড়ি প্রজেক্টগুলো কমপ্লিট হয়, সে জোর আহ্বান জানাবে। অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ ভালো করছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আমরা ভালো করতেছি। আব্দুর রশিদ, এনটিভি ইউরোপ, লন্ডন। দরজায় কড়া নাড়ছে বাঙালির বৃহৎ উৎসব বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন। আগামী 26 এবং 27 মে নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত দুদিন ব্যাপী ফেস্টিভ্যালে যারা মাতাবেন, ইতিমধ্যে লন্ডনে এসে পৌঁছেছেন সকল তারকারা। মনোমুগ্ধকর এ আয়োজনের মিডিয়া সাপোর্টার হিসেবে থাকছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। উৎসবমুখর এই আয়োজনকে উপভোগ করতে আজই টিকিট সংগ্রহের কথা জানিয়েছেন আয়োজকরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কবিতা আর মাত্র কয়েকদিন পর অর্থাৎ আগামী 26 এবং 27 মে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য বিগেস্ট ইভেন্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল। নেক্সট স্টেজ ইভেন্টস আয়োজিত বাঙালির এই 2 দিনব্যাপী ফেস্টিভ্যালে পারফর্ম করতে বাংলাদেশ থেকে লন্ডনে ইতোমধ্যে চলে এসেছেন আয়োজনের মূল পারফর্মাররা। গতকাল সন্ধ্যায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস ও চিত্রনায়ক জায়েদ খান পৌঁছলে তাদের স্বাগত জানান আয়োজকরা। দেখা হবে 26 এবং 27 তারিখ মাইল এন্ড স্টেডিয়ামে বাংলাদেশ ফেস্টিভ্যাল। নেক্সট স্টেজ ইভেন্টসের সার্বিক সাফল্য কামনা করছি। সবাই আসবেন মাইল এন্ড স্টেডিয়ামে 26 এবং 27। অনেক ফান হবে, আড্ডা হবে এবং মজাদার কথা হবে। এদিকে মনোমুগ্ধকর এই আয়োজনটির মিডিয়া সাপোর্টার হিসেবে থাকছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী এই আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। এছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সিঙ্গার প্রীতম হাসান, চিত্রনায়ক জায়েদ খান সহ অনেকেই। শুধু তাই নয়, বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিও ফেস্টিভ্যালে আসা দর্শনার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করবেন। আপনারা সবাইকে আমি ইনভাইট করছি। আমরা আসলে ঢাকা থেকে যারা আসছি আপনাদেরকে দেখতে, আপনাদের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য। আমি আসলে বাংলাদেশের মানুষকে দেখাতে চাই যে কিভাবে লন্ডনের মানুষরা থাকছে, এত কষ্ট করছে, স্ট্রাগল করছে, বাংলাদেশকে রেভিনেন্স পাঠাচ্ছে। বাংলাদেশের অনেক বড় একটা পার্ট কিন্তু আসলে এই দেশের বাইরে যারা মানুষ থাকছেন। এদিকে বাঙালির এই উৎসবে পরিবার সহ উপভোগ করতে আজই টিকিট সংগ্রহের কথা জানিয়েছেন নেক্সট স্টেজ ইভেন্টের প্রধান আব্দুল্লাহ মাহমুদ। তো আপনারা যে কোনো শপ থেকে আমাদের ফিজিক্যাল টিকিট নিতে পারবেন, আপনারা এনটিভি থেকে টিকিট কালেক্ট করতে পারবেন, আপনারা আমাদের স্পন্সরদের কাছ থেকে টিকিট কালেক্ট করতে পারবেন। তো আপনারা যারা এখনো টিকিট নেন নাই, আমি বলবো টিকিট আপনারা নিয়ে নেন এবং এই উৎসবটাকে, প্রাণের উৎসবে আপনারা সবাই মেতে উঠবেন আমাদের সাথে এবং আমরা বহির্বিশ্বে বাংলাদেশকে আরো বড় করে তুলে ধরবো যে আমরা সবাই সব বাঙালিরা একসাথে আছি। বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনের মিডিয়া সাপোর্টার এনটিভি ইউরোপের সম্মানিত সিইও সাবরিনা হোসেন বলেন, সকল প্রস্তুতি শেষ, এখন শুধু সবার ফেস্টিভ্যালে আসার অপেক্ষা। ফেস্টিভ্যালটি হবে জমজমাট। আপনারা জানেন নেক্সট স্টেজ ইভেন্টস প্রথমবারের মতো 2 দিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজন করেছে। খুব মজা হবে। সারা দিন আমরা মাঠে থাকবো, গান শুনবো, খাওয়া দাওয়া করবো, শপিং করব। কোথায়? সবার পরিচিত মাইল এন্ড স্টেডিয়ামে। 2 দিন ব্যাপী এই আয়োজনে থাকবে বিভিন্ন ফুড স্টল, ফ্যাশন হাউস সহ নানা প্রতিষ্ঠান। চমৎকার এই আয়োজনটি মিস না করতে আয়োজকরা আজই টিকিট সংগ্রহের কথা জানিয়েছেন।
টিকিট পাওয়া যাচ্ছে নেক্সট স্টেজ ইভেন্টের ওয়েবসাইট সহ বিভিন্ন স্থানে। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। যুক্তরাজ্য থেকে হজ পালনে ব্যর্থ হওয়া ব্রিটিশ বাংলাদেশিদেরকে বাংলাদেশের জন্য সৌদি সরকার কর্তৃক বরাদ্দকৃত বিশাল হজ কোটা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিলেট জোন এর চেয়ারম্যান জহিরুল কবির চৌধুরী। যুক্তরাজ্যে একটি সংক্ষিপ্ত সফরে থাকাকালীন তিনি হজ 2024 ও বাংলাদেশ কোটার বিষয়ে এনটিভির কাছে নানান তথ্য তুলে ধরেন। বিস্তারিত ফারসু আহমেদ চৌধুরীর রিপোর্টে। যুক্তরাজ্যে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত অসংখ্য সামর্থ্যবান মুসলমান বসবাস করলেও মুসলিম মাইনরিটি কান্ট্রি হওয়ায় চাহিদার থেকে অনেক কম সংখ্যক মানুষ হজ পালন করার সুযোগ পান। 2024 সালে 15,000 মানুষ হজ পালনের জন্য আবেদন করলেও লটারির মাধ্যমে মাত্র 4,500 মুসল্লিকে হজ পালনের জন্য তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। এতে হাজারো সামর্থ্যবান ব্রিটিশ বাংলাদেশিরা প্রতিবছর হজ পালনে ব্যর্থ হচ্ছেন। যুক্তরাজ্য থেকে হজ পালনে ব্যর্থ হওয়া ব্রিটিশ বাংলাদেশিদেরকে বাংলাদেশের জন্য সৌদি সরকার কর্তৃক বরাদ্দকৃত বিশাল হজ কোটা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিলেট জোনের চেয়ারম্যান জহিরুল কবির চৌধুরী। যুক্তরাজ্যে একটি সংক্ষিপ্ত সফরে থাকাকালীন তিনি এনটিভিকে জানান, বাংলাদেশ বিশ্বের প্রথম সারির জনবহুল একটি দেশ, তাই হজ 2024-এ বাংলাদেশের জন্য 1,27,000 হজ যাত্রীর বিশাল কোটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিপরীতে মাত্র 47,000 মানুষ বাংলাদেশ থেকে 2024 সালে হজ পালনের জন্য আবেদন করেছেন। তাই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উচিত বাংলাদেশের বিশাল কোটার অন্তর্ভুক্ত হয়ে হজ পালন করা। পাশাপাশি তিনি বহির্বিশ্বে অবস্থানরত বাংলাদেশিদের বাংলাদেশের কোটায় হজ পালনের প্রসেস তেমন কঠিন নয় বলেও এনটিভিকে জানান। যে এই দেশের কমিউনিটির মানুষ যারা বাংলাদেশ থেকে সিলেট থেকে হজে যেতে চান তাদেরকে উদ্বুদ্ধ করার বা আমাদের যে প্যাকেজগুলো, আমাদের যে সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো আমি আরও বিস্তারিতভাবে ইনশাল্লাহ আগামী জুলাই মাসে আবার লন্ডনে এসে বিস্তারিত বলতে পারবো। হ্যাঁ, যেহেতু এখানে কোটা নেই, বাংলাদেশের কোটা আছে, হ্যাঁ, এই কোটাটা ব্যবহার করলেন। আর সেকেন্ড হচ্ছে আপনারা যে রেমিটেন্স, বাংলাদেশ রেমিটেন্সটা পেল সরকারের যে ব্যাংকে বা সরকারের কোষাগারে রেমিটেন্সটা আপনার সেটা সেভ হলো। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের কোটায় হজ পালন করতে চাইলে বাংলাদেশ সরকার ও দূতাবাসসমূহ সবসময় প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে যাবে বলে এনটিভিকে জানান যুক্তরাজ্য সফররত বাংলাদেশের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। উল্লেখ্য, সিলেট শহরে অবস্থিত লতিফ ট্রাভেলসের মাধ্যমে 2024 সালে প্রায় 700 হজ যাত্রী হজে অংশ নিচ্ছেন। এর মধ্যে 279 জন যাত্রী হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাই তিনি আগামী 2025 সালে বাংলাদেশের কোটায় হজে যেতে ইচ্ছুকদের এখনই যোগাযোগ শুরু করতে পরামর্শ দেন। এনটিভি ইউরোপ নিউজ। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সিলেট 4 আসনের সংসদ ইমরান আহমেদের সাথে বিলেতে বসবাসরত গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম জিলানী। সাধারণ সম্পাদক সুফি সুহেল আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় স্থানীয় এলাকার তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর গুরুত্বারোপ করে ইমরান আহমেদ বলেন, জাপান ও কোরিয়াতে বিভিন্ন ধরনের কারিগরি কাজের সুযোগ রয়েছে। আমাদের এলাকায় তরুণ প্রজন্মকে এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন উল্লেখ করে এমপি ইমরান আহমেদ বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সাথে হয়ে প্রবাসীরা যেই অবদান রেখে চলেছেন তা অতুলনীয়। বিমানের ভাড়া সহনীয় করা, প্রবাসী হয়রানি বন্ধ, সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার উদ্যোগ নিতে ইমরান আহমদকে অনুরোধ করেন অনুষ্ঠানের বক্তারা। সভায় সিলেট তামাবিল রোডে দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসসি ইউকে চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, কাউন্সিলর ফয়জুর রহমান, সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারপারসন
চেয়ারপারসন রবিন পাল, গোয়াইনঘাট ওয়েলফেয়ার সহসভাপতি মাওলানা নাজিম উদ্দিন, জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সাবেক চেয়ারপারসন মোহাম্মদ ইসবাউদ্দিন, ইস্ট লন্ডন শাখার চেয়ারপারসন আব্দুল মালিক কুটি ও ট্রেজারার মোহাম্মদ আবুল মিয়া সহ অনেকে। 2 যুগেরও বেশি সময়ের ধারাবাহিকতায় লন্ডনের রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে এবারের চলচ্চিত্র উৎসবকে বর্ণিল করার কথা জানিয়েছেন আয়োজকরা। 21শে মে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লন্ডন শহরের বিভিন্ন থিয়েটারে 2 জুন থেকে 9 জুন পর্যন্ত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 40টির মতো চলচ্চিত্র প্রদর্শনের কথা জানান আয়োজকবৃন্দ। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার কয়েস আহমদ রোহেল। রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 25তম রজত জয়ন্তী উৎসব পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে গত 21 মে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, 2.5 দশক ধরে নিয়মিতভাবে চলতে থাকা এই উৎসবটি কমিউনিটির চলচ্চিত্র প্রেমীদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। রেইনবো চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে সাংবাদিক সহ কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, আমরা প্রত্যাশা করি প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের আসরেও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। রেইনবো চলচ্চিত্র সংসদ আগামী 2 জুন থেকে 9 জুন পর্যন্ত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 25তম রজত জয়ন্তী উৎসব পালন করবে। এইবারের আমাদের 25তম চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে। এই উৎসব চলবে জুন মাসের 9 তারিখ পর্যন্ত। কমিউনিটি সিনেমা দেখতে আসবে এই কারণে যে এইটা একটা কালচারাল ইন্টিগ্রেশন। আমি মনে করি যে আমার দেশের সংস্কৃতি, আমাদের দেশের চলচ্চিত্র বিশ্বব্যাপী সেটি যে প্রদর্শনীর যদি ব্যবস্থা থাকে তাহলে আমাদের দেশ সম্পর্কে, আমাদের সংস্কৃতি সম্পর্কে মানুষ জানতে পারবে। আর তরুণ প্রজন্ম অনেক বেশি এঙ্গেজড হবে, কেননা এই চলচ্চিত্রের ভেতর দিয়ে আমার মনে হয় যে আমরা একটা সাংস্কৃতিক অভিযোজন ঘটাতে পারি। এ উপলক্ষে চলচ্চিত্র বিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে জুন মাসের 2 তারিখ পূর্ব লন্ডনের জেনিসা সিনেমা হলে। এ উৎসবে বাংলাদেশ, ভারত সহ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়। এবারের উৎসবে মোট 38টি সিনেমা দেখানো হবে। এতে থাকছে 15টি দেশের 18টি বিভিন্ন ভাষায় নির্মিত চলচ্চিত্র। এছাড়া শনিবার 8 জুন সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রাডি আর্ট সেন্টারে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির ডিরেক্টর মুস্তফা কামাল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বুলবুল হাসান, কমিটির সিনিয়র সদস্য নীলুফারা হাসান, আবু মুসা হাসান এবং কমিটির তরুণ সদস্য সামি কামাল। কয়েস আহমেদ রুহেল, এনটিভি নিউজ, লন্ডন। আমেরিকার অন্যতম বৃহৎ ইমিগ্রেশন ল ফার্ম রাজু লয়ের প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মহাজন 3 দিনের সংক্ষিপ্ত সফরে লন্ডন এসেছেন। 3 দিনের এই সফরে তিনি আমেরিকায় বৈধ মাইগ্রেশন বিষয়ক কয়েকটি সেশনে অংশ নেবেন। এরই ধারাবাহিকতায় অ্যাটর্নি রাজু মহাজন লন্ডনে তার প্রথম সফরের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা বিশেষভাবে তুলে ধরতে গতকাল দুপুরে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। রাজু মহাজনের সূচনা বক্তব্যের পর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এই সময় রাজু লয়ের প্রিন্সিপাল অ্যাটর্নি বলেন, আমেরিকায় মাইগ্রেশন আইনগতভাবেই বৈধ, তাই যে কেউ চাইলে সহজে বৈধভাবে এখানে কাজের অনুমতি যেমন পেতে পারেন, তেমনি গ্রিন কার্ড সহ নাগরিকত্ব পেতে পারেন। তিনি জানান, এভাবেই লাখো মানুষ আমেরিকায় নাগরিকত্ব পেয়েছেন, তাই প্রয়োজন সঠিক ও নির্ভুল আবেদন। এ সময় লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে পরবর্তীতে যে কোনো প্রয়োজনে ইউকে কোঅর্ডিনেটর রিয়াদ আহসানের সাথে যোগাযোগের অনুরোধ জানান জনাব অ্যাটর্নি রাজু মহাজন। পরে সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন অ্যাটর্নি রাজু মহাজন। বিপুল উৎসাহ উদ্দীপনায় গত রোববার লুটনে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বাৎসরিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আমাদের লুটন সহকর্মী মাহমুদুর রহমান তারেক জানান, লুটন ইন্সপায়ার স্পোর্টস ভিলেজ হলে ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ রাবেলের পরিচালনায় মুজাহিদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। ব্যবস্থাপনা কমিটি ও ম্যানেজিং কমিটি সদস্যদের মধ্যে সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়ালিদ হোসেন, সুলতান আহমেদ মুবিন, শওকত আহমদ, আতাউর রহমান, সৈয়দ আবু সাইদ আহমদ, জুয়েল মিয়া প্রমুখ। টুর্নামেন্টে 60টি টিমের অংশগ্রহণে 2 ক্যাটাগরিতে 120 জন খেলোয়াড় অংশ নেন। আব্বু আশরাফের সহযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলা চেম্বারের সভাপতি সাইদুর রহমান রেনু,
বিশিষ্ট ব্যবসায়ী মসুদ আহমদ, বকশি, মিসবাউর রহমান, ইয়াহিয়া চৌধুরী, সৈয়দ আহমদ চৌধুরী, রেজাউল করিম লাবলু, আব্দুল শহীদ গোলাম দস্তসির। টুর্নামেন্টে ই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর ও মিটন জুটি। ডি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন শুয়েব ও জুনায়েদ জুটি। আগামীতে আরো সুন্দর এবং বেটার করার লাগে আমরা চেষ্টা করবো। আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ধন্যবাদ। যুক্তরাজ্যের ওল্ডহ্যামে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ওল্ডহ্যাম স্থানীয় গ্র্যান্ড ভেন্যু হলে এই মেজবানের আয়োজন করা হয়। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশির আলী। গ্রেটার ম্যানচেস্টার চিটাগাং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও দেশে বিদেশে অধিক জনপ্রিয় ও বহুল প্রচলিত মেজবান বর্ষবরণ ও কৃতি ছাত্রছাত্রীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওল্ডহ্যামস্থ স্থানীয় গ্র্যান্ড ভেন্যু হলে। সংগঠনের সভাপতি ফয়সল কবির নিক্সনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশি হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, ম্যানচেস্টারস্থ সহকারী হাই কমিশনার কাজী জাউল হাসান, আফজাল খান এমপি, সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এমপি, ম্যানচেস্টার সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি লিডার লুৎফুর রহমান, ট্যাম্পসাইড মেয়র তাহফিন শরীফ, ডেপুটি মেয়র শিবলি খানম, ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান, ম্যানচেস্টার বিমান ম্যানেজার মাহমুদুর রহমান, স্টেশন ম্যানেজার আনিসুজ্জামান সহ নর্থ ইস্টের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও কমিউনিটি নেতৃবৃন্দ। এই ঐতিহ্য চট্টগ্রামের অতি প্রাচীনকালের। কোনো উপলক্ষকে কেন্দ্র করে একটি গণভোজ তৈরি অনুষ্ঠানের নামই হচ্ছে মেজবান, আর মেজবানি হচ্ছে আতিথেয়তা। এর গণ্ডি বাংলাদেশ ছাড়িয়ে এখন বহির্বিশ্বে শুরু হয়েছে। তাদের এই ঐতিহ্য ধরে রাখতে তারা বদ্ধপরিকর। পরিশেষে লন্ডনস্থ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, স্থানীয় কাউন্সিলর সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এমপিকে নিয়ে বহির্বিশ্বে স্থাপিত প্রথম শহীদ মিনার ওল্ডহ্যামের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং শহীদ মিনার নির্মাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহ মুবাশির আলী, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।